যতগুলি বাংলাদেশি মেয়ে ইটালিতে এসেছেন অবৈধভাবে, তাদেরকে সবাইকে এখানে বৈধ করে নেওয়া হয়েছে। গত 2 বছরে আমি যাদের সাথে কাজ করেছি তাদের মধ্যে একটা মেয়েও ইটালিতে অবৈধ নেই। কারণ আমরা জানি কিভাবে সেই সব প্রত্যেকটা বাংলাদেশি মেয়েকে এই দেশের আইনকে ফলো করে বৈধ করতে হয়। ঠিক এই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামীকাল আমাদের মিলানের অফিসে ভিয়া জাম্বেল্লিনো 12 নম্বর বাংলাদেশ কনসুলেটের ঠিক অপর দিকে আসছেন ইটালির বাংলাদেশি বংশোদ্ভূত প্রাতিকান্তে অ্যাডভোকেট সাইদুল। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত তিনি থাকবেন আমাদের সাথে। আপনারা হয়তো অনেকেই বলতে পারবেন যে ইটালিতে হাজার হাজার বাংলাদেশি পুরুষরা এসে কেন বৈধ হতে পারেন না? তাদের কেস দিলেই নেগেটিভ হয়ে যায়। ফ্লুসিতে যারা কৃষি ভিসা বা স্পন্সরে এসে বৈধ হতে পারছেন না, মালিক পাচ্ছেন না, তাহলে মেয়েরা কিভাবে বৈধ হয়? ঠিক কথাটাই আপনারা চিন্তা করেছেন। আর সেই সব সমস্যাগুলি নিয়েই আমরা কাজ করছি গত 2 বছর ধরে। আর এখন থেকে আমাদের মিলানোর অফিস রোম, নাপোলি, যে কোনো প্রয়োজনে শুধু মেয়েরা না, মেয়েদের সাথে হাজার হাজার বাংলাদেশিরা যারা ইটালিতে অবৈধ আছেন, স্পন্সরে এসেছেন, তা আপনারা এগ্রিকালচার ভিসায় এসেছেন, ট্যুরিস্ট ভিসায় এসেছেন, আপনাদের শারীরিক সমস্যা আছে, যে কোনো সমস্যা নিয়ে আমাদের অফিসে 100% গ্যারান্টি সহকারে সেবা আপনারা পাবেন। শুধু একটা না, মিলানোতে আমাদের 2টা অফিস আছে। যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আবারও বলছি, প্রত্যেকটা বাংলাদেশি মেয়ে যদি ইটালির মাটিতে পা দেন, তাকে কিভাবে বৈধ করতে হবে তার চিন্তা আমাদের অফিসের। কোনো মেয়ে ইটালির মাটিতে অবৈধ থাকবে না। ধন্যবাদ সবাইকে।